কিংবদন্তির মহাপ্রয়াণ, গোটা ভারতবর্ষ শোকে মুহ্যমান। সঙ্গীত প্রেমীদের চোখে জল, যেন রাজ্যের সব আধার নেমে এসেছে সবার চোখে। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক ভারতের গণ্ডি পেরিয়ে ছুঁয়ে গেছে দুনিয়ার তাবৎ সঙ্গীত প্রেমীদের। শীতের ভোর এমন দুঃসংবাদ বয়ে আনবে কে জানত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। গত 28শে জানুয়ারি ভেন্টিলেশন থেকে বেরিয়ে তিনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন। ডক্টররা বলেছিলেন তার শারীরিক অবস্থা ক্রমেই ভালোর দিকে। কিন্তু 6 ফেব্রুয়ারি ভোরে আবার জটিলতা শুরু। এবার কাউকে কিছু করার সুযোগ না দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শতাব্দী, দেশ, সীমানার গণ্ডি পেরিয়ে যিনি সুরে লয়ে প্রত্যহিক জীবনে সঙ্গী হয়ে উঠেছিলেন সঙ্গীত পিয়াসুদের, সেই কিংবদন্তি লতা মঙ্গেশকর রোববার ভোরে যাত্রা করলেন অন্তলোকের পথে। 1929 সালের 28শে সেপ্টেম্বর দীননাথ মঙ্গেশকর আর সেবন্তী মঙ্গেশকরের ঘরে জন্ম নেন লতা মঙ্গেশকর। পণ্ডিত দীননাথ নিজেও ছিলেন সঙ্গীত আচার্য। সঙ্গীত আর নাটক দুক্ষেত্রেই ছিল তার সদর্ভ বিচরণ। ভাববন্ধন নামে এক নাটক পরিচালনার পর নাটকের প্রধান চরিত্র লতাকে খুব মনে ধরেছিল দীননাথ সেবন্তী দম্পতির। তাই সন্তানের নাম হেমা থেকে বদলে রাখা হলো লতা। ছোট্ট লতার গান বা অভিনয় দুটোর হাতেখড়ি হয়েছিল বাবা দীননাথের কাছে। 5 বছর বয়স থেকে বাবার লেখা মারাঠি গীতি নাটকে ছোট ছোট চরিত্রে অংশগ্রহণ করতেন লতা। পিতার ছায়া খুব বেশি দিন থাকেনি মঙ্গেশকর পরিবারের উপর। 1942 সাল, লতার বয়স তখন মাত্র 13 বছর। তখন হৃদরোগে আক্রান্ত হয়ে দীননাথ মঙ্গেশকর মারা যান। ফলে সম্পূর্ণ পরিবারের দায়িত্ব এসে পড়ে 13 বছর বয়সী লতার উপর। পরিবারের বন্ধু, নবযুগ চিত্রপট চলচ্চিত্র কোম্পানির মালিক মাস্টার বিনায়ক তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন মঙ্গেশকর পরিবারের। ছোটবেলায় মাঝে মাঝে চলচ্চিত্রে গান গেয়েছেন লতা, কিন্তু বিনায়ক তাকে গান আর অভিনয়কে ক্যারিয়ার হিসেবে নিতে শেখালেন। মারাঠি চলচ্চিত্রে গাওয়া তার গান খেলু সারি মানি হাউস ভারী চলচ্চিত্রে ফাইনাল কাট থেকে বাদ পড়ে গেল, তবুও দমে যাননি লতা। মাস্টার বিনায়ক তার চলচ্চিত্র পাহিলি মঙ্গলা গৌর এ লতা মঙ্গেশকরের জন্য ছোট একটি চরিত্র বরাদ্দ করেন। এই চলচ্চিত্রে দাদা চন্দাকারের রচনা করা গান নাটালি চৈত্রালী নাভালাল, এই গানটিতে কণ্ঠদান তিনি। তখনও চলছে তার জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ। চলচ্চিত্রের জীবনকে কখনো আপন করে নিতে পারেননি তিনি। একদিন কাজ শেষে কাঁদতে কাঁদতে বাসায় ফিরলেন। মায়ের প্রশ্নের উত্তরে জানান এই কৃত্রিম অভিনয়ের জগৎ তার আর ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই। পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে। বসন্ত যুগলকারের আপ কি সেবা মায় চলচ্চিত্রে পা লাগো কারজরি গানটি তার প্রথম হিন্দি ভাষায় চলচ্চিত্রে গাওয়া গান। বিনায়কের মৃত্যুর পর সঙ্গীত পরিচালক গুলাম হায়দার হন লতার গুরু। 84তম জন্মদিনে তিনি বলেছিলেন গুলাম হায়দার তার জীবনে গডফাদার ছিলেন। গুলাম হায়দারের হাত ধরে তার জীবনে সুযোগ এলো মজবুর 1984 সালের চলচ্চিত্র দিল মেরা তোড়া মুঝে কাহি কানা ছোড়া গানটি গাওয়ার। এই এক গানেই বলিউড ইন্ডাস্ট্রি নতুন এই গায়িকাকে নিয়ে ভাবতে বাধ্য হয়। জীবনে বড় ধরনের হিট নিয়ে আসে মহল 1949 সালের চলচ্চিত্র আয়েগা আনেওয়ালা গানটি। এই গানে ঠোঁট মেলালেন মধুবালা। সেই তো সবে শুরু, এরপর লতাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া একের পর এক গান উপহার দিয়েই গেলেন। 60-এর দশকে উপহার দিলেন পিয়ার কিয়া তো ডরনা কিয়া বা আজিব দাস্তা হ্যাইয়ে, এর মতো এখনো পর্যন্ত তুমুলভাবে বিখ্যাত সব গান। লতার জনপ্রিয়তা তখন তুঙ্গে। লতা মঙ্গেশকর একের পর এক হিট গান উপহার দিয়েই চলেছেন। 50-এর দশকের শেষ ভাগে লতা গাইলেন জিয়া বেকার আর হ্যায়, যা উতলা করে দিয়েছিল শ্রোতাদের মন। 1955 সালে মন দোলে মেরা তান দোলে দুলিয়েছিল শ্রোতার হৃদয়ে। 57-তে আজারে পরদেশি ডাক দিল দুনিয়ার সঙ্গীত রসিকদের। খ্যাতি আর জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেলেন কিন্নর কণ্ঠী লতা মঙ্গেশকর। ক্রমাগত সুপার ডুপার হিট বহু গানের দৌলতে ফিল্ম ইন্ডাস্ট্রি মাথায় তুলে নিল লতাকে। সঙ্গীত পরিচালকদের ও নয়নের মণি হয়ে উঠলেন তিনি। গানের ভাব অনুযায়ী গায়কীকে তৈরি করে নেওয়ার আশ্চর্য দক্ষতা ছিল লতার। একই ছবিতে 3 জন নায়িকার কণ্ঠে গান গেয়েছেন লতা। গাইবার ভঙ্গি প্রতি ক্ষেত্রেই পাল্টেছেন তিনি।
নার্গিসের মতো প্রায় পৌর নায়িকার কণ্ঠে যিনি মানানসই, সেই লতার কণ্ঠ অবলীলায় মিলে যায় ববির কিশোরী ডিম্পলের সঙ্গে। শিশু কণ্ঠের গান, বিরহের বা উচ্ছ্বাসের গান, শিশুকে ঘুম পাড়ানো মায়ের গান, প্রেমের গান, ভক্তিমূলক গান, যাই হোক না কেন, যে কোনো সিকোয়েন্সের গান সব পুরোপুরি মিটিয়ে প্রার্থিত ভাবটি অতি নিপুণতায় ফুটিয়ে তুলতে পারেন কিন্নরকণ্ঠী লতা। 1963 সাল, ভারত চীন যুদ্ধে লিপ্ত, জীবন বিসর্জন দিচ্ছেন সৈন্যরা। লতা গাইলেন ইয়ে মেরে ওয়াতান কি লোগো গানটি। তার এই গান শুনে কেঁদেছিল তৎকালীন প্রধানমন্ত্রী স্বয়ং জওহরলাল নেহেরু। 70-এর দশকে শত শত গান সৃষ্টির সাথেই কনসার্ট করেছেন দেশে বিদেশে, তাদের অনেকগুলো আবার চ্যারিটিও। থেমে থাকেনি সময়, থেমে থাকেনি লতা। তার এত এত সৃষ্টির ফলে অনায়াসে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সর্বোচ্চ সংখ্যার গান রেকর্ডকারী হিসেবে তার নাম আসে। পরে অবশ্য তার এই রেকর্ড ভেঙেছিলেন নিজের ছোট বোন আশা ভোসলে। মোট 36টি ভাষায় রচিত তার এই গানগুলোর অনেকগুলো ভাষা তিনি আসলেই জানতেন না, তার মধ্যে বাংলা গানও রয়েছে। কয়েক বছর ধরে লতা শুধু যে সঙ্গীতের সাধনা করে গেছেন তাই নয়, ধীরে ধীরে এক অসাধারণ সঙ্গীত শিল্পী থেকে নিজেকে করে তুলেছেন কিংবদন্তি। সঙ্গীত পরিচালকদের একাধিক প্রজন্মের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করে গেছেন তিনি। তাই তার নতুন শতাব্দীতে এসেও তিনি একই রকম প্রাসঙ্গিক। তার গুণাগুণ করার জন্য নওশাদ আলী থেকে শুরু করে এআর রহমান পর্যন্ত সবাই উদ্গ্রীব হয়ে থাকেন। মোহাম্মদ রফি, হেমন্ত কুমার, কিশোর কুমার, শামশাদ বেগম, আশা ভোসলে, মুকেশ, তালাত মেহমুদ, মান্নাদের মতো সহশিল্পীরাও তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। 3টি জাতীয় পুরস্কার, 15টি বিএফসি পুরস্কার, 4টি ফিল্মফেয়ার পুরস্কার ছাড়াও পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কারের পর 2001 সালে তিনি অর্জন করেন ভারতরত্ন সম্মান। 2007 সালে ফ্রান্সের শ্রেষ্ঠ নাগরিক সম্মান লিজিয়ন অফ অনার এ ভূষিত হন তিনি। এত সব অর্জনের পরও লতা মঙ্গেশকর এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি মনে করতে পারেন না কোনটি তার জীবনের সেরা গান, সেরা মুহূর্ত। গানটাই যেন তার জীবনের এক অন্য যাত্রাপথ। তিনি বলেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আরেকটু যত্নবান হওয়া দরকার ছিল, আরো কিছু কাজ করা বাকি ছিল তার, সেই বাকি কাজগুলো তার অসমাপ্তই রয়ে গেল। সফলতার শীর্ষে পৌঁছালেও লতা মঙ্গেশকর ব্যক্তিগত জীবনে একাই থেকে গেলেন। বিয়ে করেননি তিনি। কেন সুর সাধনার পাশাপাশি সংসার ধর্মে মন দিলেন না? কেনই বা চিরকাল অবিবাহিতই রয়ে গেলেন? শোনা যায় লতা মঙ্গেশকর একসময় কাউকে ভালোবেসেছিলেন, কিন্তু তার সেই ভালোবাসার পূর্ণতা পায়নি। প্রেমে সফল হননি বলেই লতা চির অবিবাহিতই রয়ে গেছেন, এমনটি শোনা যায়। দুঙ্গরপুরের রাজা, ঘরানার মহারাজা রাজ সিং এর প্রেমে পড়েছিলেন লতা। ইনি সম্পর্কে লতার দাদার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গায়িকার সেই প্রেম পরিণতি পায়নি। রাজ সিং নাকি বাবা মাকে প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো সাধারণ ঘরের মেয়েকে তিনি রাজবংশের বউ করে আনবেন না। সেই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন রাজ সিং। তিনি কখনোই বিয়ে করেননি। লতার থেকে 6 বছরের বড় রাজ সিং আদর করে লতাকে মিট্টু বলে ডাকতেন। তার পকেটে সবসময় একটি রেকর্ডার নিয়ে ঘুরতেন তিনি। সেই রেকর্ডারের মধ্যে রেকর্ড করা থাকতো লতা মঙ্গেশকরের বিখ্যাত কিছু গান। 2009 সালে প্রয়াত হন তিনি। তবে রাজ সিং ব্যতীত লতার দীর্ঘ জীবনে এখনও কারো নাম জড়ায়নি গায়িকার। লতা মঙ্গেশকরের বোন মিনা খাদিকারের লেখা জীবনী গ্রন্থে লতা সম্পর্কে লেখা হয়েছে একটি মজার তথ্য। এক গীতিকবির উপর খেপেছিলেন তিনি। নাকশাব জারচাওয়াই নামের এক গীতিকবিকে কেটে টুকরো টুকরো করতে চেয়েছিলেন তিনি। সে প্রসঙ্গে লতা বলেছেন, ঠিক তেমন নয়, কিন্তু তার উপর ভীষণ রাগ করেছিলাম, সামনাসামনি বকাও দিয়েছিলাম। তিনি নিজের সঙ্গে আমার নাম জড়িয়ে গুজব রটিয়েছিলেন। বেচারা মারা গেছেন। তখন আমি অনেক রকচটা ছিলাম, আমার সামনে কেউ উল্টাপাল্টা করতেও ভয় পেত। তবে সবকিছু ছাপিয়ে লতা গুরুত্ব দিয়েছিলেন নিজ পরিবারকে। বাবার মৃত্যুর পর পরিবারের সকল সদস্যের দায়িত্ব তার ঘাড়ে চেপেছিল। তাই এমন পরিস্থিতিতে বিয়ের চিন্তা করলে সবকিছু বিফলে যেত। এমনকি সেই সময়ে বিয়েকে গুরুত্ব দিয়ে ভাবতেও পারেননি তিনি। তাই ওই সময় সঙ্গীতকেই জীবনের একমাত্র অবলম্বন বেছে নেন লতা মঙ্গেশকর।